আমেরিকার ভিসা এখন কেবল ধনীদের জন্য। 50টি দেশের নাগরিকদের উপর কোটি টাকার সিকিউরিটি বন্ড বা জামানত প্রথা কার্যকর করল মার্কিন প্রশাসন। $15,000 পর্যন্ত জমা না দিলে মিলবে না B1 বা B2 ভিসা। ওভারস্টে রুখতে তিউনিসিয়া, কম্বোডিয়া সহ আরও 12টি দেশকে কেন নতুন করে এই তালিকায় আনা হলো? সাধারণ পর্যটক ও ব্যবসায়ীদের জন্য মার্কিন মূলক কি তবে নিষিদ্ধ হতে যাচ্ছে? বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিবেদনে। মার্কিন প্রশাসন সম্প্রতি B1 ও B2 ব্যবসা ও পর্যটন ভিসার ক্ষেত্রে সিকিউরিটি বন্ড বা জামানত প্রথা ব্যাপকভাবে কার্যকর করেছে। এর ফলে বিশ্বের অন্তত 50টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা রাখতে হতে পারে। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান তাদের নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ। প্রশাসনের যুক্তি হলো এই জামানত পদ্ধতি অভিবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমিয়ে আনবে। কনসুলার অফিসাররা আবেদনকারীর প্রোফাইল যাচাই করে জামানতের পরিমাণ নির্ধারণ করেন। এটি সাধারণত 5,000, 10,000 বা 15,000 মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তবে এটি কোনো স্থায়ী ফি নয়। যাত্রী যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে আসেন তবে এই পুরো অর্থ তাকে ফেরত দেওয়া হয়। কিন্তু শর্ত ভঙ্গ করলে বা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জামানত বাজেয়াপ্ত করা হবে। নতুন করে আরও 12টি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে তিউনিসিয়া, ইথিওপিয়া, কম্বোডিয়া এবং নিকারাগুয়ার মতো দেশ। এর আগে 2025 এবং 2026-এর শুরুতে আরও 38টি দেশকে এই তালিকায় আনা হয়েছিল। মূলত যেসব দেশের নাগরিকদের ওভারস্টে করার হার বেশি তাদেরই এই তালিকার জন্য নির্বাচন করা হচ্ছে। বন্ড প্রথার পাশাপাশি ইন্টারভিউয়ের বাধ্যবাধকতা বাড়ানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাইয়ের মতো কঠোর পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন ভিসা প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন ও ব্যয়বহুল। পর্যটক ও ব্যবসায়ীদের জন্য এখন কেবল কাগজপত্র নয়, আর্থিক সচ্ছলতার প্রমাণ দেওয়াটাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।